নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো ওয়াশ বেসিনের মধ্যে নারকেল তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে? কড়াইয়ের মধ্যে লবণ দেবেন কিসের জন্য? আপনারা কি কখনো বার্নারের মধ্যে এইভাবে করে ডিম রেখে দেখেছেন? কি হয়? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আমরা যখন কোনো কিছু জিনিসপত্র কৌটো বা জারের মধ্যে এইভাবে ঢালতে যাই, তাড়াহুড়োতে বেশ কিছুটা জিনিস সাইডে পড়ে নষ্ট হয়। এতে করে জিনিসটাও নষ্ট হয়, জায়গাটাও নোংরা হয়। আমরা অনেকেই আছি যারা কোনো কিছু জিনিসপত্র ঢালার সময় ফানেলের ব্যবহার করি, তবে সবার কাছে সব সময় ফানেল থাকেও না, বা হয়তো আছে, যখন প্রয়োজন আমরা খুঁজে পাই না। সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। এখানে আমি একটা বোতলের সামনের অংশ কেটে নিয়েছি। এটাকে কি করবেন, আপনারা এভাবে ফানেলের মতো ব্যবহার করবেন। এতে কি হবে, আপনারা যখন জিনিসপত্র ঢালবেন দেখবেন তাড়াহুড়োতে ঢাললেও কিন্তু সাইডে পড়ে জিনিসটাও নষ্ট হবে না, জায়গাটাও নোংরা হবে না। আর এই বোতলের কাটা অংশটা রেখে দেবেন, যখন প্রয়োজন হবে আপনারা ব্যবহার করতে পারেন। ফানেল ছাড়াও কিন্তু আমরা এইভাবে বোতলের কাটা অংশটাকে ব্যবহার করতে পারি। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো প্যান্টের মধ্যে সাবানের ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে, বাচ্চা থেকে বড় কম বেশি আমরা অনেকেই এই ধরনের কোনো না কোনো প্যান্টের ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, যখন এই ধরনের নতুন প্যান্ট কিনে নিয়ে আসা হয়, প্যান্টের যে চেনটা থাকে অনেকটাই টাইট থাকে, সহজে আমরা খোলা বন্ধ করতে পারি না। আর জোর করে যদি এই চেনটা খোলা বন্ধ করতে যাই, অনেক সময় চেনটাই কেটে যায়, বাজারে নিয়ে যেতে হয়, নতুন চেন লাগিয়ে নিয়ে আসতে হয়, এতে করে টাকাও খরচ হয়। তো আপনারা একটা সাবান নিয়ে নেবেন। সাবানটা এইভাবে চেনের সাইডে ভালোভাবে লাগিয়ে নেবেন, দুটো সাইডই লাগাতে হবে। তারপর যদি আপনারা চেনটা লাগান, দেখবেন যে চেনটা টাইট ছিল অনেকটাই, সহজে আপনারা লাগাতে খুলতে পারছিলেন না, সেটা অনেকটাই ঢিলে হয়ে যাবে। আশা করছি এই টিপসটা কাজে আসবে। আমি এখানে বেশ কিছুটা পেয়ারা কেটে নিয়েছি। পেয়ারা আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। বাচ্চা থেকে বড় আমরা কম বেশি অনেকেই খেয়েও থাকি। তবে পেয়ারা যদি আমরা কেটে কিছুক্ষণ রেখে দিই, কোনো কারণবশত যদি খাওয়া না হয়, সেক্ষেত্রে দেখবেন পেয়ারার উপরে একটা লালচে বা কালচে দাগ পড়ে যায়। বাচ্চাদের যদি টিফিনে দিই, অনেক সময় তারা কিন্তু না খেয়ে বাড়িতে ঘুরিয়ে নিয়ে চলে আসে। তো সেক্ষেত্রে একটা কাজ করবেন, আপনারা যখনই পেয়ারা কাটবেন, একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল নিয়ে নেবেন, সামান্য পরিমাণের চিনি দিয়ে দেবেন, চিনিটাকে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এবার এই জলের মধ্যে আপনারা কেটে রাখা পেয়ারাগুলো দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কি করবেন, পেয়ারাগুলো এখান থেকে তুলে নেবেন। এতে করে কি হবে, চিনির একটা হালকা আস্তরণ হয়ে যাবে পেয়ারার মধ্যে, যার কারণে পেয়ারা আপনারা যতক্ষণই কেটে রাখেন না কেন, কোনোভাবে লালচে বা কালচে দাগ পড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমরা অনেকেই আছি, ডিম দেখবেন বেশ অনেকটা পরিমাণের এনে ফ্রিজে রেখে দিই যাতে খারাপ না হয়। তবে যখন আমরা ডিম রান্না করি, রান্না করার বেশ কিছুক্ষণ আগে কিন্তু ফ্রিজ থেকে ডিমগুলো বের করে রাখি, যাতে করে নর্মাল অবস্থায় চলে আসে। অনেক সময় কাজের তাড়া থাকে, হাতে সময়ও থাকে না যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমরা যখন রান্নাবান্না করি, রান্নাবান্না হয়ে গেলে দেখবেন বার্নারটা বেশ অনেকক্ষণই গরম থাকে। গরম বার্নারের সাইডে আপনারা যদি ডিমগুলো এইভাবে করে কিছু সেকেন্ড রেখে দিতে পারেন, বার্নারের গরম তাপমাত্রা ডিমের মধ্যে লাগার কারণে খুব সহজেই দেখবেন নর্মাল অবস্থায় চলে আসবে। আপনাদের বেশিক্ষণ অপেক্ষাও করতে হবে না। রান্নার জন্য এই ডিমগুলো কিন্তু আপনারা ব্যবহারও করতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা চালের বস্তা। চাল আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে বস্তার মধ্যে যদি চাল নিয়ে আসা হয়, বস্তার যে সুতোটা দিয়ে আটকানো থাকে, সেটা অনেকেই আছে আমরা সহজে খুলতে পারি না, যার কারণে অনেক সময় বস্তাটাই কেটে দিই, কোনো কাজে তখন বস্তাটার ব্যবহার করতে পারি না। বস্তার মধ্যে যে সেলাইটা থাকে, দেখবেন চেনের মতো সেলাইটা দেওয়া থাকে। তবে আপনারা যখনই এই সুতোটাকে খুলবেন, কিভাবে খুলবেন, সবার প্রথমে একটা সাইড থেকে আপনারা বস্তার সুতোটাকে কেটে নেবেন। তারপর যদি একটু এইভাবে টানতে থাকেন, তাহলে দেখবেন যে চেনের মতো সেলাইটা থাকে, সেটা খুব সহজেই আপনারা খুলে নিতে পারবেন। একইভাবে আরও একটা যে সুতো ছিল, সেটাও কিন্তু আমি খুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, কোনো রকমের বস্তাটা না কেটে আমরা কিন্তু এইভাবে করে সুতোটাকে সহজেই খুলে নিতে পারি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কখনো বটিতে ঢাকনার ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে, এখানে আমি নিয়েছি একটা ঢাকনা, আমাদের অনেকেরই বাড়িতে
পুরনো জলের বোতল থাকে যেগুলোর ঢাকনাগুলো কেউই কোনো কাজে ব্যবহার করি না, সেরকম ধরনেরই একটা ঢাকনা নিয়ে নেবেন। নিয়ে নিয়েছি ডবল সাইজের টেপের টুকরো, ঢাকনার মধ্যে আটকে দিয়েছি, কাগজের মতো অংশটাকেও তুলে নিয়েছি। এখানে নিয়েছি আমি সিরিজ পেপার। সিরিজ পেপার বা সিরিজ কাগজ যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। কি কাজে ব্যবহার করবেন? বটি আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি কিন্তু ব্যবহার করে থাকি। রেগুলার সবজিপাতি কাটার কারণে দেখবেন বটির মধ্যে নোংরা ময়লা বসে যায়, যার কারণে জং বা মরচে পড়ে যায়। বটিটা আমরা বাজারে নিয়ে যাই, ধার করিয়ে নিয়ে আসি, অনেকগুলো টাকাও খরচ হয়। তো আপনারা এইভাবে একটা টুল বানিয়ে নেবেন, তারপর যদি এটা দিয়ে হালকাভাবে ঘষেন দেখবেন বটির মধ্যে যে জং বা মরচেটা থাকে সেটা সহজেই উঠে যাবে, এমনকি বটির ধারটাও অনেকটাই চলে আসবে। তবে আপনারা ঢাকনার ব্যবহার কেন করবেন? ডাইরেক্ট যদি সিরিজ পেপারের ব্যবহার করতে যাই আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই একটা ঢাকনার ব্যবহার করতে পারেন। একটা সাইড ঘষলে হবে না, দুটো সাইডই এইভাবে ঘষে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে জং বা মরচেটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে গেছে, আর বটির ধারটাও কিন্তু এখন অনেকটাই চলে এসেছে। একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, সেটা দিয়ে বটিটাকে মুছে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আগে বটিটা কীরকম ছিল আর এখন ধারটা কতটা এসেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। আপনারা কি কখনো ভিম বা সাবানের মধ্যে হলুদ দিয়ে দেখেছেন? কি হতে পারে? কড়াই রান্নাবান্না আমরা প্রত্যেকেই করে থাকি, তবে অনেক সময় দেখবেন কড়াইটা যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন একটা এইভাবে হলদেটে বা কালচে দাগ পড়ে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন ভিম বা সাবান, একটা গ্রেটারের সাহায্যে সামান্য পরিমাণে সাবানটাকে গ্রেট করে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, এখানে হলুদ অবশ্যই দিতে হবে। আর নিয়েছি এখানে কোলগেট, আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল, তারপর তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটা কিন্তু এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। কি করবেন, কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবেন, তারপর হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে দেবেন। চাইলে আপনারা 5 মিনিট রেখেও দিতে পারেন, তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সাথে সাথেই পরিষ্কার করব। আমি এখানে একটা স্ক্রাবার নিয়েছি, স্ক্রাবারটা জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে আপনারা যদি হালকাভাবে এভাবে ডলে নেন তাহলেই দেখবেন যে হলদে বা কালচে দাগ পড়ে যায় সেটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে। এবার কিছুটা জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, একদম নতুনের মতো চকচক করছে। আপনারা কি কখনো ফুল ঝাড়ুর মধ্যে এইভাবে করে টি শার্ট পরিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা ফুল ঝাড়ুর ব্যবহার প্রত্যেকেই ঘর ঝাড়ু দেওয়ার জন্য করে থাকি, তবে আজ কিন্তু ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু মোছা দুটো কাজে ব্যবহার করে দেখাবো। তার জন্য নিয়ে নিতে হবে একটা পুরনো এই ধরনের টি শার্ট বা গেঞ্জি, বাচ্চা অথবা বড় যে কোনো ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের জল ওপর থেকে ছিটিয়ে দিলাম, দুটো সাইডই হালকা জল ছিটিয়ে দিতে হবে। এবার ঝাড়ুর যে হ্যান্ডেলটা রয়েছে সেখান থেকে আমি এই টি শার্টটাকে এইভাবে ঝাড়ুর মধ্যে পরিয়ে দিলাম, এখান থেকে যাতে টি শার্টটা খুলে না যায়, তাই প্রথমে ভালো করে মুড়িয়ে নিতে হবে। এবার আমি রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দেব। চাইলে আপনারা এখানে কিন্তু যে সুতো বা দড়ি থাকে শক্ত সেটা দিয়েও কিন্তু বেঁধে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন দুটো রাবার ব্যান্ডের এখানে ব্যবহার করেছি। যেহেতু জলটা তুলনামূলকভাবে কম হয়েছে তাই আরও সামান্য পরিমাণের জল এখানে ছিটিয়ে দেব। এটা কি কাজে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। অনেকেরই বাড়িতে এমন কিছু ফার্নিচার থাকে, বিশেষ করে দেখবেন খাটের তলার সাইডে বা আলমারির তলার সাইড বা সোফার তলার সাইড অনেক সময় দেখা যায় রেগুলার পরিষ্কার ঠিকভাবে করতে না পারার কারণে নোংরা ময়লা থেকে যায়, ঝুল পড়ে যায়, আর এই জায়গাগুলো আমরা কিন্তু হাত দিয়ে সহজভাবে পরিষ্কার করতে পারি না। এইভাবে যদি একটা টি শার্টের ব্যবহার করেন তাহলে দেখবেন ঝাড়ু পোছা দুটোই কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণের নোংরা ছিল আর কতটা পরিষ্কার হয়েছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি। বেসিনের ব্যবহার আমরা বাড়িতে কম বেশি অনেকেই করে থাকি। বেসিনটা ঠিকভাবে পরিষ্কার করে নিলেও বেসিনের মধ্যে যে স্টিলের কলটা থাকে সেটা দেখবেন সহজে পরিষ্কার হতে চায় না, কেন কি অনেক সময় জলের আয়রনের দাগ ছোপও পড়ে যায়। তো আপনারা কি করবেন, সামান্য পরিমাণের কোলগেট দিয়ে দেবেন বা সাদা টুথপেস্ট। এখানে একটা স্ক্রাবার নিয়েছি, সেটা দিয়ে আলতো হাতে এইভাবে ঘষে দেবেন। কোলগেট বা টুথপেস্ট স্টিলের যে কোনো জিনিস পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করে। দেখবেন যখন আপনারা জল দিয়ে ভালোভাবে ধুয়ে দেবেন কলটা একদম নতুনের মতো চকচক করতে শুরু করবে। আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। আপনাদের বাড়িতেও যদি কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিনে স্টিলের কল রয়েছে অবশ্যই পরিষ্কার করার সময় সাদা টুথপেস্ট বা কোলগেটের আপনারা ব্যবহার করবেন।
এইভাবে করে মাঝে মধ্যে যদি আপনারা কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিনের কলটা পরিষ্কার করেন, তাহলে দেখবেন পরিষ্কার হওয়ার সাথে সাথে নতুনের মতো চকচক করবে। অনেক সময় দেখবেন জল লেগে কলের মধ্যে জলের একটা আয়রনের দাগ ছোপ পড়ে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না। তো সামান্য পরিমাণে দিয়ে দেবেন নারকেল তেল। তেলটাকে কলের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন। তারপর আমি আপনাদের জল দিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যতই জলের ছিটা পড়ুক না কেন, কোনোভাবে কলের মধ্যে থাকবে না, যেহেতু নারকেল তেলের ব্যবহার করা হয়েছে। এতে করে কলটাও পরিষ্কার থাকবে আর আয়রনের দাগ ছোপও পড়বে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পুরনো গ্রেটার। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো গ্রেটার রয়েছে, যেগুলো অনেক সময় আমরা কোনো কাজে ব্যবহার করি না। কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা স্ক্রাবার এইভাবে পেঁচিয়ে দিয়েছি যাতে খুলে না যায়, গার্ডারের সাহায্যে আটকে দিয়েছি। বাসন আমরা প্রত্যেকটা মহিলারাই কম বেশি মেজে থাকি। অনেক সময় কি হয়, আমাদের যদি হাত কেটে যায় সেক্ষেত্রে বাসন মাজতে অনেকটাই সমস্যা হয়। তাছাড়াও ভিম বার সাবান হাতের মধ্যে লাগার কারণে অনেকেরই দেখবেন হাতে র্যাশ বেরিয়ে যায়, চুলকানি হয়। তো এইভাবে যদি বাসনটা মাজেন, খুব বেশি কিন্তু আপনাদের ভিম বার সাবান হাতের মধ্যে লাগবে না। সহজেই কিন্তু আপনারা এইভাবে করে যে কোনো বাসনপত্র মেজে পরিষ্কার করে নিতে পারেন। বিশেষ করে গ্লাস, কফি মাগ এগুলো মাজতে গেলে হাতটা দেখবেন ভেতরের সাইডে ঠিকভাবে যায় না, এতে করে কিছুটা হলেও নোংরা থেকে যায়। তো আপনারা যদি এইভাবে গ্রেটারের সাহায্যে বাসনপত্রগুলো মেজে নিতে পারেন, বাসনগুলো খুব সুন্দরভাবে মেজে নেওয়াও হয়ে যাবে। এমনকি আপনাদের হাত যদি কেটে যায় সেক্ষেত্রে কোনো রকমের হাতের সমস্যা হবে না। তো বাসনগুলো মেজে নিয়েছি, এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে বাসনটা কতটা পরিষ্কার হয়েছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্নাবান্না করার আগে আপনারা একটু লবণ দিয়ে দেখেছেন কি হতে পারে? কড়াইয়ের মধ্যে আমরা কম বেশি প্রত্যেকেই কোনো না কোনো কিছু রান্নাবান্না করে থাকি, তবে যখন কোনো কিছু রান্না করি বা ভাজাভাজি করি, কড়াইয়ের তলার সাইডে অনেকটাই পুড়ে যায় বা তেল চিটের দাগ হয়ে যায়, যেটা কিনা অনেকটাই ঘষা মাজা এমনকি পরিশ্রম করে আমাদের পরিষ্কার করতে হয়। যখনই আপনারা কড়াইয়ের মধ্যে কোনো কিছু রান্নাবান্না করবেন, দিয়ে দেবেন সামান্য লবণ আর সামান্য জলের ছিটে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন। তারপর যদি এই কড়াইয়ের মধ্যে কোনো কিছু রান্নাবান্না করেন বা ভাজাভাজি করেন, সেক্ষেত্রে দেখবেন কড়াইয়ের তলার সাইডটা পুড়বেও না, এমনকি কালির দাগও হবে না। আর দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে। আমি এখান থেকে নামিয়ে তারপর কড়াইটি উল্টো করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কি হয়েছে, লবণের একটা আস্তরণ হয়ে গেছে, যার কারণে কোনো কালি বা পোড়ার দাগ হয়নি। গরম থাকার কারণে জল দিয়ে দেখিয়ে দিলাম।